ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন। ইয়াসিন ওয়াল কুরআন আল হাকীম এতটুকুন বলেছে। ইন্নাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি ইয়াসিন বলে আমার আল্লাহ কি বলেছেন। বুঝতে পেরেছেন? তাসিন মিম। অন্য জায়গায় বলছেন নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন। প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুন বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। হাবিব আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না। কখন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার যে মুআমালা সেগুলোর সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মুমিনই না। নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখে। এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়াত কোন জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল, কোন নবী রাসূলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই। আমরা এখন 40 বছর আর 23 বছরের একটা কাটাকাটি না, কিন্তু আমার আল্লাহ বলছেন লামরুক, হাবিব আপনার জীবনের শপথ। তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার 23 বছরের শপথ, আপনার জীবনের নবুয়ত প্রকাশ হওয়ার পরের শপথ না, লামরুক আপনার জীবনের শপথ। কোন জীবন? তো যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন, যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন, এই দুই শ্বাসের মাঝখানে আপনার 63 বছরের জীবনের শপথ করে বলছে সুবহানাল্লাহ।